হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দিবাকর অপূর্ণ অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা আমি করেছিলাম কালী পুজোর ভাসানের দিন, মানে ভাইফোঁটার পরের দিন, কিন্তু ভিডিওগুলো আর ভয়েস দিয়ে আপলোডই করা হচ্ছিল না। তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, তো সেই জন্য বসে পড়েছি ভিডিওটা এডিট করার জন্য। তো দেখো আমি এখানে রেডি হয়ে গিয়েছি, আর যেহেতু বাড়ির পাশেই পুজো হচ্ছে, ঢাকের আওয়াজগুলো তোমরা শুনতেই পাচ্ছ। আর ঢাকের আওয়াজটা কিন্তু খুব সুন্দরই লাগে দেখতে শুনতে আর কি। তো এখানে আমি ওয়েট করছিলাম, যেহেতু প্রসাদও আনা হয়নি, সিঁদুর পান এগুলো কিছুই আনা হয়নি। তো সেই জন্য মানে মামার ছেলেকে আর কি দাদাকে বললাম, যে মাকে বললাম যে দাদাকে দিয়ে আনাও। তো সেই জন্য মা দাদাকে আনতে দিয়েছে, আর আমাদের বাজারটা অনেক দূর, তো সেই কারণে একটু ওয়েট করছিলাম দাদা যেন মানে দাদার তাড়াতাড়ি আসলে তার নিজেই সাকি নিয়ে চলে এসেছি। আর এখানে যে বরণ করে নিচ্ছে আমার ছোটো মামি, আর বড় মামি বরণ করেনি। তো সেখানে বড় মামিকে মনে হয় এখানে দেখানো নেই, আর যদি ভিডিওতে থাকে তোমাদের বলে দেবো। তো দেখো এই যে বরণ করে নিচ্ছে, আর যেহেতু মানে আমি বরণ করবো সেটা মানে মনেই ছিল না যে আজকে বরণ করবো বা কিছু, আমি কোনোদিন তো করিনি বরণ। তো সেই কারণের জন্য আমি অত একটা জানতামও না, আর যে বরণ করবো সেটাও মানে ভাবিনি কখনো। তো তখন বাজে প্রায় 11টা। তো তখন ঘুম থেকে উঠে আমি ভাবছি মা বললো তাহলে বরণ করবি, তো বললাম চলো তাহলে ঠিক আছে করাই যেতে পারে। তো সেই কারণের জন্য আমি যে রেডি হয়ে চলে এসেছি। আর এই শাড়িটা আমি যে শাড়িটা পরেছি না, এই শাড়িটা আমার মাকে আর বড় মামা দিয়েছে ভাইফোঁটায়। ভাইফোঁটার পরের দিন আমাদের এখানে ভাষা হচ্ছিল, সেই কারণের জন্য মা বললো তুই শাড়িগুলো আগে পর, 2-3 দিন পরবি, তারপরে একটু নরম হবে, তো তারপর আমি পরবো। যেহেতু মাও অত মানে মারালা শাড়ি পরতে চায় না, তো সেই কারণের জন্য আমি পরেছি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে এখানে তো সবাই চলে এসেছে, আর পাড়ায় কিন্তু অনেকেই ছিল, আর কি মানে দিদিরা আর কি বোন মানে অনেকেই এসেছিলো কালী পুজো। তো বেশ ভালো লাগছিল। আর এই দেখো আমার মা স্নান করে, মাও চলে এসেছে, আর আমিও স্নান করে ঘুম থেকে উঠেই জাস্ট মানে ঘুম থেকে উঠেছি, তো তারপরেই স্নান করে নিয়ে এখানে চলে এসেছি। আর মা যে সব কিছু রেডি করে দিচ্ছে, কেন আমি একদম আগে কখনো করিনি, তো সেই কারণে জানতাম না, তো মা সব কিছু রেডি করে দিচ্ছে। এমনি ফুল পাতা প্রদীপ না মা সবাই যে নামাইতেছি মা আনা চলে দেবে আমি হয়েছে আগুন দিয়ে
আমার বরণ করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন রাস্তায় এসে একটু দাঁড়িয়েছে, বলছিলাম যে একটু ভিডিও করে দিন, তো সবাই হাসছিল এই সমস্ত কিছু বলাবলি করে, তো সেই কারণের জন্য আর ভিডিও করা হয়নি, জাস্ট যেটুকু তুলেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে সবাই নাচানাচি করছিলো, তো আমি যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনেকেই ছিলাম রাস্তায়, তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ঠাকুর বিসর্জন দেওয়ার আগেই আমরা বেরিয়ে যাব একটু দিদির বাড়িতে যাব ঘুরতে, তো সেই কারণের জন্যে মাকে বলছিলাম যে চলো বাড়ি চলো, বাড়িতে গিয়ে রেডি হয়ে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তো রেডি হয়ে তো আর তারপর আবার যাব। তো আমার মুখের অবস্থা পুরোই খারাপ, মানে অনেকটাই সিঁদুর মিঁদুর ভরে গেছে মুখে গলায়। আর এদিকে তো সবাই মিলে নাচানাচি করছিলো, তো চারপাশটা ওই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর আমাদের পাড়ায় যেহেতু লোক সংখ্যা অনেকটাই কম, তো সেই কারণে অতটাও লোক ছিল না। আর এই পুজোটা না মানে হয়তো বা 4-5 বছর ধরে করা হচ্ছে, মানে আমার সঠিক মনে নেই, 5-6 বছর হবে হয়তো বা করা হচ্ছে। তো পাড়ায় আমাদের এই একটা পুজোই বড় করে মানে একটু করা হয়, তো সবাই বেশ ভালো আনন্দ করে। তো আমি এই যে বিয়ের পরের বছর তো ছিলাম না, তো এই যে তার পরের বছরে যে আছি, তো বেশ ভালোভাবেই কাটলো পুজোটা। আর এই যে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে রেডি হবো, তারপর আর কি কিছু খাওয়া দাওয়া করে বেরোবো। যেহেতু সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, আর ঘুম থেকেই উঠেছিলাম 11টার দিকে, মনে হয় 10:30-11টার দিকে উঠেছিলাম। তো উঠেই তো স্নান টান করে রেডি হয়ে ওখানে গেছি, তো ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর তো তারপরে এখন বাড়ি এসেছি। আর বাড়িতে এসে মাকে বললাম যে তুমি ভাত মাখো, আমি ফ্রেশ হয়ে আসি, মানে আবারও তো স্নান করার মতো করেই পুরো সব তুলতে হবে, না হলে তো সিঁদুরগুলো যাবেও না। তো তারপরে ভাত টাত খাই, এই মানে খেয়ে টেয়ে রেডি হয়ে বেরিয়েছি যখন, তখন দেখি যে ঠাকুর বের করছে ঘর থেকে। তো ঠাকুর বের করছে, তো এইটুকুই আমি মানে তুলেছিলাম আর ক্যাপচার করতে পেরেছিলাম। তো তারপর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করব, যে ফটোগুলো আজকে তুলেছিলাম। এই কী বলতো, এই ফটোগুলোই স্মৃতি হয়ে থাকবে, তো সেই কারণের জন্যই। তো এই ফটোগুলো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।